মিডিয়ার কারণে সারা বিশ্ব ভাইরাল। কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, জন্মের পর থেকে কেউ তাকে চেনে না, কিন্তু যেই দিন থেকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে তার জবানে কোরআনের কথাগুলো ভাইরাল হলো, সারা বিশ্বের মানুষ চেনে ইনি একজন কোরআনের পাখি, ইনি একজন কোরআনওয়ালা, ইনি একজন কোরআনের জ্ঞানী, ইনি একজন হলো আলেম, যার কারণে সারা বিশ্বের মানুষ তাকে সম্মান করে। শুধুমাত্র তাই নয়, সারা বিশ্বের মধ্যে এক নামে যাকে চেনে তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেব, যিনি আজকে আমাদের মাঝে নাই। 50টি বছর কোরআনের কথা বলতে বলতে জালিমদের অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়ে। আজকে তিনি আমাদের মাঝে নাই, কিন্তু তার জবানে কোরআনের তাফসির আছে। কিয়ামত পর্যন্ত মানুষেরা তার জবানে কোরআনের কথাগুলো শুনবে। মিডিয়ার অবদানে আজও ইন্টারনেটে তার ওয়াজ, হাজারো ওয়াজ আছে এবং কিয়ামত পর্যন্ত তার ওয়াজ থাকবে। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত মানুষগুলো শুনবে, যারা মানুষ কোনোদিন তাকে দেখে নাই, নতুন প্রজন্ম যারা আসছে তারা তার ওয়াজগুলো শুনবে। আর এই দাদাদের কাছে, নানাদের কাছ থেকে গল্প শুনবে। ও নাতি ভাই, আমরাও এই বক্তার ওয়াজ আমরা নিজেরা স্বচক্ষে দেখেছি। আর ওই নাতিরা বলবে, ও দাদা, এত সুন্দর বক্তাকে যদি আমরা দেখতে পারতাম আমাদের কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমি বুঝাচ্ছি এইটাই কারণে, শুধুমাত্র কোরআনের কারণে এরা সম্মানিত। যত সম্মানিত মানুষ আছে আল্লাহর জমিনে, এরা শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে সম্মানিত। ও বন্ধুগণ, আমি মাহবুব হুজুরকে আপনার সম্মানের আসনে বসাইতেন না যদি আমার মাঝে কোরআন যদি না থাকতো। কথা বলেন ঠিক কিনা? এই রকম করে আজকে ওলামায়ে কেরাম মানুষের মাঝে সম্মানিত কেন? একটাই কারণ, তাদের মধ্যে আল্লাহর কোরআন থাকার